বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো এই ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের অনলাইন আবেদন কিন্তু শুরু হবে আগামী 1 অক্টোবর থেকে 15 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত কিন্তু এই অনলাইন আবেদন কিন্তু করা যাবে। এবং এই পদে আবেদনের জন্য বয়স অবশ্যই 18 থেকে 20 বছর হতে হবে। এখানে দেখুন, যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখ বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এবং এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোঠা প্রার্থীর জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে। তো আপনার বয়স কিন্তু আগামী 15 অক্টোবর 2024 তারিখের মধ্যে যদি 18 বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রথমে বলে নেই, এই ট্রেনি রিক্রুট কনস্টেবল কিন্তু দুটি পর্বে আবেদন করতে হয়। প্রথম পর্বে পিইটি বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য যে প্রিলিমিনারি স্ক্রিনিং হয় সেটার জন্য আপনার প্রথম পর্বে আবেদন করতে হয়। এবং দ্বিতীয় পর্বে যে সকল প্রার্থী প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে সিলেক্টেড হওয়ার পর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট অংশগ্রহণ করে তারা নির্বাচিত হয় তাদের কিন্তু দ্বিতীয় পর্বে লিখিত পরীক্ষার জন্য কিন্তু পুনরায় আবেদন করতে হবে। এবং আবেদনের পর তারা কিন্তু তাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। তো এরপর দেখি যে এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে 2.5 সমমান। আপনি এসএসসি পরীক্ষায় যদি মিনিমাম 2.50 পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে কিন্তু অবিবাহিত থাকতে হবে। এই ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আবেদনের জন্য অবশ্যই আপনাকে অবিবাহিত কিন্তু থাকতে হবে। এবং শারীরিক মাপের কথা এখানে বলা হয়েছে উচ্চতা ছেলেদের ক্ষেত্রে মেধা কোঠায় 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু যে কোঠার যে ব্যবস্থা বা কোঠার যে নীতি আছে, বিধি আছে, সে অনুযায়ী কিন্তু অনুসরণ করা হবে। এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে মেধা কোঠার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে কিন্তু 5 ফুট 2 ইঞ্চির কথা কিন্তু বলা হয়েছে। এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুসরণ করা হবে। এবং বুকের মাপের কথা বলা হয়েছে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 3 ইঞ্চি আপনার কিন্তু 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি কিন্তু হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা 30 ইঞ্চি এবং সম্প্রসারী অবস্থায় কিন্তু 31 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং বয়সের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে। আপনার ওজনের কথা বলা হয়েছে বয়স এবং আপনার যে উচ্চতা সে অনুযায়ী আপনার ওজন কিন্তু অনুমোদিত পরিমাণের হতে হবে। মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। এবং দৃষ্টিশক্তি 6/6 এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 6/6। তো প্রিয় ভিউয়ার্স, এই ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের প্রথম পর্বের বা প্রথম ধাপের আবেদন কিন্তু শুরু হবে আগামী 1 অক্টোবর থেকে শুরু করে আগামী 1 অক্টোবর সকাল 10 ঘটিকা থেকে শুরু করে 15 অক্টোবর 2024 তারিখের 11:59 পর্যন্ত কিন্তু এই ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের অনলাইন আবেদন কিন্তু করা যাবে। তো অনলাইন আবেদনে করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে 40 টাকা আবেদন ফি জমা দিতে হবে। প্রিপেড টেলিটক প্রিপেডের মাধ্যমে কিন্তু আপনার 40 টাকা
আবেদন ফি তারা কেটে নেবে। এবং প্রথম পর্বে আবেদনের পর আপনাদের সম্মানিত ভিউয়ার্স, প্রথম পর্বের আবেদন সম্পূর্ণ হওয়ার পর কিন্তু আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং এর জন্য অপেক্ষা করতে হবে। তো এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং কিন্তু আপনার শারীরিক যোগ্যতা, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সহ যাবতীয় বিষয় নিয়ে কিন্তু তারা অ্যানালাইসিস করার পর আপনাকে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট পিইটির জন্য সিলেক্টেড করা হবে। তো আপনারা প্রিলিমিনারি স্ক্রিনিং এ টেকার পর বা সিলেক্টেড হওয়ার পর আপনাদের কিন্তু পিইটি বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য কিন্তু আপনাদের প্রথম পর্বের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনাদের পরবর্তী ধাপ হলো ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট। এই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট কিন্তু 3 দিনে সম্পূর্ণ হবে। 3 দিনে মোট 7টি ধাপ আছে। এই 7টি ধাপ কিন্তু আপনাদের অতিবাহিত করার মাধ্যমে কিন্তু আপনাদের প্রিলিমিনারি ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের যে কার্যক্রম আছে সেটি সম্পূর্ণ হবে। এই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট উত্তীর্ণ হওয়ার পর আপনাদের দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন কিন্তু সম্পূর্ণ করতে হবে। এবং এই দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের জন্য অবশ্যই আপনাদের 120 টাকা কিন্তু আপনাদের কিন্তু ফি হিসাবে কিন্তু দিতে হবে। তো মোটামুটি আপনাদের এই শারীরিক মাপ বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের শুরু হবে আগামী 25, 26 ও 27 অক্টোবর 2024 তারিখ সকাল 8 ঘটিকায়। এবং দ্বিতীয় আছে মোট 4 দিন কিন্তু 4টি জায়গা থেকে কিন্তু এই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের কিন্তু অনুষ্ঠিত হবে। তারপর আছে 29, 30 এবং 31 অক্টোবর 2024 তারিখ সকাল 8 ঘটিকায়। এরপর আছে 1, 2 ও 3 নভেম্বর 2024 তারিখ সকাল 8 ঘটিকায়। এরপর আছে 4, 5, 6 নভেম্বর 2024 8 ঘটিকায়। তো আপনারা বাম পাশের এই লোকেশনগুলো বা জেলাগুলো একটু দেখে নেবেন। এবং লিখিত পরীক্ষা এখানে আছে প্রথম পর্বে 12 নভেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকায়, 17 নভেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকায় এবং 22 নভেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকায় এবং 27 নভেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকায়। এরপর সর্বশেষ যে ধাপ মনস্তান্ত্রিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষা যেটাকে বলা হয়, যারা লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু এই মনস্তান্ত্রিক বা মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষা 19 নভেম্বর 2024 তারিখ প্রথম ধাপ হবে সকাল 10 ঘটিকায় এবং দ্বিতীয়ত হবে 24 নভেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকায় এবং তৃতীয়ত হবে 29 নভেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকায় এবং চতুর্থ ধাপে আছে 4 ডিসেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকায়। তো মোটামুটি এটি ছিল বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেই, সেটি হলো ট্রেনি। এখানে দেখুন লেখা আছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদের নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত করা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু মোটামুটি একটি স্বচ্ছ একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি বা এই পদে আবেদন করবেন তারা শারীরিক যে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট আছে সেটার জন্য আপনারা প্রস্তুতি নেন এবং লিখিত পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নেন। তো মোটামুটি সবগুলোই যদি ভালো হয়ে যায় এমনি কিন্তু চাকরি হয়ে যাবে। এই চাকরির জন্য কোনো ধরনের কিন্তু টাকা পয়সা দিতে হবে না। তো এটাই ছিল ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন। আর এই চাকরি সম্পর্কিত যদি কোনো ধরনের তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সকল ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।